হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা বলছি, তার আগে বলো এই শাড়িতে আমাকে কেমন লাগছে। সো আজকে ছিল আমার ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি, মানে আমার নামাদের। তো এই জন্য এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল। তো আমরা ফ্যামিলি নিয়ে চলে এসেছি যেখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করব সেখানে। তো এসেই কিছু নাস্তা অর্ডার করে দিয়েছি, তো এখানে খাচ্ছি আর আমরা বাকিরা ডিসকাশন করছি যে কী মানে করা হবে, কী রকমভাবে সাজানো হবে। তো সেই সব কিছু, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, কারণ ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি একটু তো অন্যরকম হতেই হবে। আর এখানে দেখো সবাই আমার ফ্যামিলি চলে এসছে, আর কী সাজানো হবে তার জন্য এখানে নিয়ে এসেছি এক ব্যাগ রেড রোজ। তো এখানে কী ডেকোরেশন হবে, কেমনি কী হবে তোমাদেরকে পরে দেখাবো। এখনও তো ডেকোরেশনটা ফুল কমপ্লিট হয়নি, যখন হবে তোমাদেরকে দেখাবো। সো এখানে হবে সেই ডেকোরেশনটা। তো এরা যে কী সাজাচ্ছে, তো তারপর আমার তো কোনো কাজ নেই, সেই জন্য আমি কি করছি, ভিডিও করছি, যাতে পরে এই মুহূর্তগুলো আমি দেখতে পারি। সো এইটাই ছিল সেটা, মানে যা বানানো হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো এরপরেই ছিল কেক কাটিং। সো কেকটাও সুন্দর হয়েছে, আমার তো ভালো লেগেছে। আর এখানকার ডেকোরেশনটাও সুন্দর। সো এই যে এইসব কিছু দেখে অনেকেই বলতে পারে যে হ্যাঁ ন্যাকামো করছে, আরও অনেক কিছু। তো মানুষ তো অনেক কিছুই বলে, বাট আমাদের মানে আমার বেশি ইচ্ছে যে কে কী বললো তাতে কিছু যায় আসে না। নিজেদের মুহূর্তগুলো সুন্দর করে কাটানো বা উপভোগ করা খুবই দরকার, কারণ জীবনে ভালো মন্দ মিশিয়ে থাকে, খারাপটা সবসময় বেশি থাকে, ভালোটা তো কম থাকে। এই জন্য আমি চাই যে জীবনে যেন ভালো মুহূর্তগুলো আরও সুন্দরভাবে আমরা সবাই মিলে উপভোগ করতে পারি। তো এখানে হচ্ছে দেখো কেক কাটিং। তো আমরা বসে আছি, আমাদের সাথে আছে হচ্ছে আমার মা। তো আমার মায়ের একটু পর কাহিনী দেখবা, যে মা উঠে চলে যাচ্ছে। এই যে কি আর বলবো। তো আমার এখানে না অনেকটা বার্থডে ফিল হচ্ছে, কারণ এর আগে যতবার হয়েছে পুরো বার্থডেই হয়েছে। তো এটা ফার্স্ট টাইম ওয়েডিং অ্যানিভার্সারি। ও অনেক সুন্দর না ব্যাপারটা। সো আমি এটাই বলবো যে নিজেদের মতো করে আনন্দ করার মানে অধিকার সবার আছে। আর ফ্যামিলির মধ্যে বলো, মানে এই যে মাঝে মধ্যে ছোট ছোট খুশির মুহূর্তগুলো এইভাবে স্পেন্ড করা ফ্যামিলি সহ সুন্দরভাবে, তো আমার মনে হয় এটা খুব খুব ভালো একটা ব্যাপার। তো কে কী বললো আমার খুব একটা কিছু যায় আসে না। তো তোমরা মানে যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভালোবাসো না তাদেরকে তো কিছু বলার নেই। তো এখানে দেখো কেক কাটা শেষ, তারপরে আমি বাবা মা ভাই যারা ছিল সবাইকে খাওয়াই দিয়েছি। তো আমার না এই মুহূর্তটা খুবই সুন্দর লেগেছে, আর এইটা আমি ভিডিও করে রাখি এই জন্য যে এখান থেকে আরও কয়েক বছর পর যখন আমি এগুলো দেখে না আমার হয়তো এখন যা খুশি লাগছে হয়তো তার থেকে বেশি খুশি লাগবে এই মুহূর্তগুলো মনে পড়ে। সো কে কী ভাবছে দেখে বা কে কী বলছে আমার খুব একটা যায় আসে না। নিজেদের মতো করে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। হ্যাঁ দেখো আমার মা আমাদেরকে খাওয়াই দিচ্ছে কেক। তো হ্যাঁ এই মুহূর্তটা খুব দারুণ ছিল, যেটা বলে প্রকাশ করা যাবে না। আর অ্যারেঞ্জমেন্টটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, মানে হঠাৎ। তো এই জন্য মানে যা হয়েছে ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে যা হয়েছে এতে আমি অনেক খুশি হয়ে গেছি। তো যারা তোমরা আমার এই ভিডিওটা পছন্দ করছো বা আমার ভিডিওগুলো লাইক করো, তারা অবশ্যই আমার এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, তারাও অবশ্যই ফলো দিয়ে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো থ্যাংক ইউ।